এমন ম্যাচও হারা যায়? কবে শিখবে বাংলাদেশ? কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এসব ক্রিকেটাররা? বোলাররা মাত্র 136 রানে আটকে দিলেও ফিল্ডিং এর অবস্থা ছিল যাচ্ছে তাই। এরপর মামুলি টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট। কোন প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী, তাওহিদ হৃদয়, পারভেজ ইমনরা। বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বাঁচা মরা লড়াই, যারা জিতবে তারাই খেলবে ফাইনাল। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামলেও একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার পরিবর্তে আজও দায়িত্ব সামলান জাকের আলী অনিক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। প্রথম ওভারে তাসকিনের বলে এক বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিতে চেয়েছিলেন সাহিবজাদা ফারহান, কিন্তু পরের বলে তাকে ক্যাচে পরিণত করে পেভিলিয়নে ফেরান ঢাকা এক্সপ্রেস। সাথে স্পর্শ করেন নিজের 100তম উইকেটের মাইল ফলক। শুরুর ধাক্কা সামলে ওঠার আগে প্রতিপক্ষকে আরো বেশি চেপে ধরেন শেখ মাহাদি হাসান। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে 0 রানে সাইম আইয়ুবকে আউট করেন এই স্পিনার, যেটি কিনা আসরে পাক ব্যাটারের এটি চতুর্থবারের মতো ডাক মারার কীর্তি। এরপর ফখর জামান খানিক চড়াও হওয়ার চেষ্টা করলেও পুরো পাওয়ার প্লে জুড়ে চাপে ছিল পাকিস্তান। 2 উইকেট হারিয়ে মাত্র 27 রান তোলে তারা। 7ম ওভারে প্রতিপক্ষকে আরো বেশি চেপে ধরেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ধীরে ধীরে সেট হতে থাকা ফখর জামানকে আউট করেন তিনি। এই ব্যাটার বিদায় নেন 20 বলে 13 রান করে। খানিক পরে হোসাইন দারাতকেও বিপদে ফেলেন রিশাদ। এবার তার করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে মাত্র 3 রান করে আউট হন এই পাক ব্যাটার। প্রথম 10 ওভারেই 4 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। বোর্ডে জমা করে মাত্র 46 রান। এক প্রান্ত দিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক সালমান আলী আগা, কিন্তু তাকে বেশি দূর আগাতে দেননি মুস্তাফিজ। 11তম ওভারে তার করা ব্যাক অফ লেন্থের ডেলিভারি তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই ব্যাটার। তার কাছ থেকে আসে মাত্র 19 রান। এরপর টাইগার বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন শাহিন শাহ আফ্রিদি, কিন্তু 2 ছক্কা মারার পর তাসকিনের দ্বিতীয় শিকার বনে সাজঘরে ফিরেন তিনি। যদিও সেখান থেকে মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ হারিসের ব্যাটে ভর করে 17 রানের গন্ডি পার করে পাকিস্তান। শেষ পর্যন্ত নওয়াজের 25 রানের উপর ভর করে 135 রানের পুঁজি পায় তারা। বল হাতে 3 উইকেট নেন তাসকিন আহমেদ। জবাব দিতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির বলে পুল করতে গিয়ে নওয়াজের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর আজ 3 নম্বরে ব্যাট করতে আসেন তাওহিদ হৃদয়। নিশ্চিত রান আউট থেকে একবার বেঁচে যান তিনি, কিন্তু পরের বলেই আফ্রিদিকে অহেতুক শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন হৃদয়। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে পারেননি টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাইফ হাসান। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে টিম টাইগার্স। সেখান থেকে শেখ মাহাদি ও নুরুল হাসান সোহান মিলে চেষ্টা করেন দলের হাল ধরতে, কিন্তু খানিক পরে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন মাহাদি। বিদায় নেন 11 রান করে। এরপর কিছুটা দেখে শুনে খেলতে থাকেন নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারি। তাদের ব্যাটে ভর করে স্বস্তিতে ফিরে